গাইস, এখন আমি কংলাক পাহাড়ের উপর দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব হচ্ছে সাজেক যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা মোটামুটি রেডি হওয়ার সময় থেকেই ভিডিও করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেন আজকে সম্পূর্ণ ভিডিওটা করতে পারি। তাই আমার জন্য উনি রেডি হয়ে বসে আছে, যে রেডি উনি। এখন আমরা বেরোয় যাব, এখন প্রায় 7টা বাজে। যেহেতু সাজেকে কোনো ভালো নেটওয়ার্ক নেই, সেহেতু টাকা তুলতে হবে আগে। আমরা রাতে খাবার খাওয়ার জন্য মেরিন হাউসে চলে আসলাম। এখন রাতের খাবার খাবো। আমি একটু পার্টি নিয়েছিলাম, সে অর্ডার করতেছিল যে কী কী খাবার আছে। দেন খাবার অর্ডার শেষে আমরা খাবারটাও পেয়ে গেলাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা, কাউন্টারে যাব। আর সবাইকে জানিয়ে রাখি, যারা চট্টগ্রাম বা কক্সবাজার থেকে যাবেন, শুধুমাত্র একটাই বাস এখানে চলাচল করে এই রুটে, সেটা হচ্ছে শান্তি পরিবহন। সেই শান্তি পরিবহনের কাউন্টারে আমরা যাচ্ছি। আমরা বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষাও করতে হবে। অলরেডি আমাদের বাস চলে এসেছে, আমরা এখন বাসে উঠবো। দেখা যাক আমাদের জার্নিটা কীরকম হয়। শান্তি পরিবহনের চালক অনেক ভালো, শুনেছি এর আগেও। ওই বাবা, তুমি ঠিক আগে এসে বসে আছো। এখন ভাবসাব নিয়ে ঘুমিয়ে যাবে, আমিও ঘুমিয়ে যাব। হুট করে ঘুম থেকে উঠে দেখি আমরা পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে আমাদের বাস চলে যাচ্ছে। তাই ভাবলাম একটা টেক নিয়ে নিই। আমাদেরকে খাগড়াছড়ি নামিয়ে দিয়েছে। এখন শান্তি পরিবহন, আমরা আরেকটা বাসে করে যাব। আমরা খাগড়াছড়ি থেকে আরেকটা শান্তি পরিবহনের বাসে উঠে যাই এবং উঠে দীঘিনালা পর্যন্ত সেই বাসটা যাবে। সেজন্য সেই বাসে আমরা দীঘিনালা পর্যন্ত এই পাহাড়ি রাস্তায় যাব। অলরেডি দীঘিনালাতে পৌঁছে গেছি। দীঘিনালা নেমেই হচ্ছে আপনারা এই জায়গাটাতে এসে পৌঁছাবেন। পৌঁছানোর পর আপনারা ট্যুরিস্ট ক্যাম্প নামের একটা রেস্টুরেন্ট পাবেন। এখানে সকালের খাবারটা খেয়ে নেবেন। খাবার দাবারের পরে যদি আপনারা দীঘিনালা থেকেই চাঁদের গাড়িতে করে আমাদেরকে যেতে হবে সাজেক। আর সাজেকের পথে আমাদের সফর সঙ্গী হবেন এই দাদা। দাদা অনেক ভালো গাড়ি চালাইতে পারে, তারপরও তাকে একটু বলে দেব। দাদা হচ্ছে আমাদের ড্রাইভিং করে নিয়ে যাবে। দাদা আমাদের সেফলি ড্রাইভিং করে নিয়ে যান, বুঝছেন? হ্যাঁ, অবশ্যই। যাই হোক, আমরা দীঘিনালা থেকে এখন বাগাইহাট আমরা ক্যান্টনমেন্টের সামনে যে আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ 10টা একটা স্কোয়াড সার্ভে, 3টা একটা সার্ভে। আমরা হচ্ছে সকালে বেরোইছি যেন আমরা সকালে স্কোয়াডটা ধরতে পারি। তো যাই হোক, আমরা এই যে আমাদের টিমমেটরা সবাই বসে সবার সাথে পরিচয়টা হয়ে নিয়েছি। একজন, সবগুলাই কাপল আমরা, আর একজন তার বাচ্চা সহ নিয়ে চলে এসেছে। আমরা যাইতে যাইতে অনেক সৌন্দর্য উপভোগ করব। সাজেক ভ্যালি বর্তমান সময়ের ভ্রমণ পিয়াসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলা হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেকের যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দীঘিনালা থেকে 40 কিলোমিটার। আপনি সাজেক ভ্যালিতে যাওয়ার সময় চারপাশে মনোরম পাহাড়ের সারি দেখতে পাবেন। সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাদেরকে মুগ্ধ করবে। সাজেকের এমনই আশ্চর্যজনক জায়গা, যেখানে একদিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্য আপনিও পেতে পারেন। প্রকৃতির এই সৌন্দর্যে আসলে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। আমি আমার জীবনের প্রথম সাজেক যাচ্ছি। সাজেকের এই পরিবেশ দেখে আমি আমার মনকে আর গাড়ির ভিতরে আটকে রাখতে পারতেছি না। মনে হচ্ছে যে আমি গাড়ি থেকে বেরোয় এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, আবার পারবো না। এটা যদিও ফান করলাম, সম্ভব না যেটা, কারণ এখানে পাহাড়গুলো অনেক খাড়া। গাড়িতে যাওয়া অনেক কষ্ট, হাঁটতে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর যারা মোটরসাইকেল নিয়ে আসতে যাচ্ছেন, উইশ তারাও আসেন, এক্সপিরিয়েন্স হবে, ভালো একটা অভিজ্ঞতা পাবেন লাইফে। কারণ হচ্ছে রাস্তাগুলো ভালো। অনেকেই দেখবেন যে ভয় দেখায় যে না, রাস্তাগুলোতে মোটরসাইকেল নিয়ে যাইতে পারবেন কি না, রিস্ক হইতে পারে। কিন্তু ওইরকম কোনো কিছু না, রাস্তাগুলো ভালো, যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গাতে একটু খারাপ অবস্থা হতে পারে যদি সেখানে বৃষ্টি নামে। যেমন কংলাকে যাওয়ার সময় একটু খারাপ অবস্থায় পড়তে হতে পারে। আর তেমন একটা জায়গা নাই যেখানে আপনি খারাপ অবস্থাতে পড়তে পারেন মোটরসাইকেল নিয়ে আসলে।
আর যারা আমার মতো কাপল আসতে যাচ্ছেন, পাশে সঙ্গী পাচ্ছেন না, দরকার নেই, প্রয়োজন নেই কারো, আপনারা একাই চলে আসেন। এখানে আসলে দেখবেন অনেকেই আপনার মতো সিঙ্গেল চলে আসছে, তারাও তাদের সাথে লোকজন খুঁজতেছে, আপনারা তাদের সাথে অ্যাড হয়ে যাবেন। অলরেডি আমরা ক্যান্টনমেন্টের কাছে চলে এসেছি, এসে আমাদের গাড়িটা এখানে পার্কিং করে রেখে দিয়েছি, কারণ 10টার আগে আর ছাড়বে না। সবাই কি করবে, পরে বসে বসে সিরিয়াল ধরে সবাই, অনেকে এখানে বসে তাস খেলতেছে, অনেকে হাঁটাহাঁটি করতেছে, অনেকে ওই পাশে একটি স্টোর আছে পাহাড়ি ড্রেস কেনার জন্য, যেখান থেকে আমরাও কিছু জিনিস নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারেন, সমস্যা নাই। আমাদের স্কোয়াড অলরেডি রেডি হয়ে গেছে, দেখা যাক। আমাদের স্কোয়াড নেওয়া যাওয়ার জন্য, এই যে আমাদের সামনে পিছনে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার জন্য তারা রেডি। এই যে যারা মোটরসাইকেল আসছেন তাদের হেলমেট খুলে এভাবে তাদেরকে কিছু ব্রিফিং দিবে কথা শোনার জন্য, যেন সাবধানতা অবলম্বন করে তারা গাড়ি চালায়, পাহাড়ি রাস্তায় যেন তারা ওভারটেকিং না করে। তারপরেও দেখবেন অনেকেই ওভারটেকিং করে, বাট এই সব রিস্ক নেওয়া ঠিক না। যারা আসবেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে তাদের প্রতি আমাদের, তারা ওভারটেকিং না করার জন্য। যাই হোক, আমাদের এখানে কার্যক্রম শেষ, আমরা এখন উদ্দেশ্য সাজেক। এখন আমাদের সাজেকের সৌন্দর্য উপভোগ করার সময়। আমার বিবি সাজেকের উপভোগ করতেছে সৌন্দর্য, সে তো অনেক ভালোভাবেই উপভোগ করতেছে। আর আমার পাশে অনেক সৌন্দর্য উপভোগ করার মতো অনেক অনেক জায়গা। সাজেকে মূলত যারা আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে যাবেন, তারা দেখবেন আশেপাশে অনেক ছোট বাচ্চারা আছে, যারা হচ্ছে সাজেকের মূলত ক্ষুদ্র গোষ্ঠীর মানুষের বসবাস, এখানে তারা বসবাস করে। ছোট ছোট বাচ্চারা, তারা আপনাদেরকে স্বাগতম জানাবে, দেখে আপনার সত্যি অনেক বেশি ভালো লাগবে। এই সুন্দর পরিবেশের সাথে যদি আরও কিছু মনোমুগ্ধকর ব্যবহার আপনি উপহার পান, তাহলে কার না ভালো লাগে। রাস্তাগুলো দেখেন, এত সবার মুখে এর আগে শুধু শুনতামই সাজেক অনেক সুন্দর একটা জায়গা, এখানে সবাই ঘুরতে যাওয়া ভালো, ঘুরতে গেলে মন ভালো হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আসলে বাস্তব চোখ দিয়ে যদি কেউ দেখতে আসে, তাহলে আসলে বুঝতে পারবে যে আসলে সাজেক কতটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। এটা যে আপনি ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন, তার চেয়ে বেশি সুন্দর। আমি সাজেস্ট করবো সাজেক ঘোরার জন্য বেস্ট একটা প্লেস। এখানে ঘুরতেও যেরকম ভালো লাগবে, মন শান্তি হয়ে যাবে, মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমাদেরকে এখন একটু ওয়েট করতে হবে সম্ভবত, কারণ হচ্ছে ওই পাশ থেকেও গাড়িটি ছেড়েছে, গাড়িগুলো যেগুলো ছিল ওই পাশের ওগুলো ছেড়েছে, আমাদের গাড়িগুলোও ছেড়ে দিয়েছে এখন সাজেকের উদ্দেশ্যে। এখন সাজেক আমরা যাব, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এখন পাহাড়ি রাস্তাগুলো দেখতে দেখতে আমাদের সাজেকের উদ্দেশ্য, সাজেক যাব, সেই উদ্দেশ্যটা সাকসেসফুল করব। আমরা সাজেকের কাছাকাছি চলে এসেছি প্রায়। এই তো আমরা সাজেক চলে এসেছি। এখন এই দুই পাশে এখন দেখতে পাবেন শুধু রিসোর্ট আর রিসোর্ট। খাবার রিসোর্ট মন্টানা এটা ছিল, এটা ভালো, খাবার রিসোর্টটা মোটামুটি ভালো, খারাপ না। আপনারা চাইলে যে এইসব রিসোর্টগুলোতে থাকতে পারেন। কম দামের কিছু রিসোর্ট আছে যেগুলো একদমই রিজনেবল প্রাইজের। যেহেতু পান্তুয়ে আমাদের বুকিং দেওয়া ছিল, সেহেতু আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। আমাদের রিসোর্ট পান্তুই, রিসোর্টটা মোটামুটি অনেক না স্যার, স্যার একটি কোনো রুমে এসি পাবেন না। এটা হচ্ছে আমাদের রুম। ফার্স্ট ক্লাস। অলরেডি চলে আসছি। হ্যাঁ, এটা একটা রুম মেবি, আমাদের দুটো রুম দেখার কথা ছিল, চাবি নিয়ে আসো। ওয়াও, দেখেন রুম থেকে এত সুন্দর ভিউ পাচ্ছিলাম। আমাদের সামনেই রয়েছে মেঘপুঞ্জি রিসোর্টটা, আর তার সামনেই সেই আমাদের কাঙ্ক্ষিত পাহাড়গুলো। আসতে না আসতেই তার রংডং শুরু হয়ে গেছে, বৃষ্টিও নেমে গেছে। তার রংডং দেখে বৃষ্টি নেমে আমাদেরকে স্বাগতম জানাইলো। বাহ, এত সুন্দর, বৃষ্টি নামলে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমরা এখন সারা রাত জার্নি করেছি, এখন যাব আমরা দুপুরে খাবার জন্য। আস্তে আস্তে প্রায় দুপুর 2টা বেজে গেছিল। এখন খাবার জন্য আমরা খাবার হোটেলে যাব। খাবার হোটেলে খাবার আসলে পাবো কি না সেটাও জানি না, কারণ আমাদের অগ্রিম কোনো বুকিং দেওয়া ছিল না খাবার জন্য। আমরা চেষ্টা করব একদম নতুনভাবে যারা সাজেক যাবে তাদের একটা ভালো একটা ভ্রমণ গাইড দেওয়ার জন্য। এই যে আমাদের পাশেই রয়েছে
নিরিবিলি ইকো রিসোর্টটা, যেটা মোটামুটি ভালো। তো তাই দেখলাম, একটু ম্যানেজারকে বলে ভাবলাম যে তাদের রিসোর্টটা একটু ঘুরে যাই। অনেক সুন্দর একটা রিসোর্ট, যারা থাকতে চান নিরিবিলিতে আসতে পারেন, খারাপ না। নিরিবিলি রিসোর্টটা মেঘের মধ্যে সাজেকের প্রকৃত রূপটা ফিরে আসে, যেটা আসলে মেঘের সময় একমাত্র বোঝা যায় যে সাজেক কতটা সুন্দর। ওয়েদারটা দেখেন জাস্ট অমাইক। সেই সাথে এই যে আমার ওয়েদার, সেটা সবসময় ঝলক মারে। মেঘপুঞ্জি, ওইখানে দাঁড়াই পাহাড় নিয়ে ছবি তোলা যাবে না? হ্যাঁ, পাহাড়ি তো তোমার ছবি তুলে দিব, আসো। একটা রিসোর্ট আছে, ছায়ানীর ইকো রিসোর্ট, খুব ভালো রিসোর্টগুলা এবং রিজনেবল প্রাইজে। এখন আমরা খাবার জন্য আসছি, এখন দেখা যাক কোন হোটেলে খাবার যায়। আমরা যে হোটেলটাতে বসছিলাম সেখানে বসে বাংলাদেশের পাহাড়গুলো অনেক সুন্দরভাবে দেখা যায়, আর উড়ন্ত মেঘ কিছু রয়েছে যেগুলো দেখতে অনেক তোলার মতো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আমরা হোটেলটাতে অর্ডার করেছিলাম ব্যাম্বো বিরিয়ানি। এখন ব্যাম্বো বিরিয়ানির বদলে দেখতেছি আমরা বিরিয়ানি বের করতেছে, বাট বিরিয়ানিটা কেন যেন মনে হচ্ছে আমাদের এদিকে খিচুড়ির মতো, ভুনা খিচুড়ির মতো দেখতে অনেকটা, তবে তাদের ওইখানে এটাকে ব্যাম্বো বিরিয়ানি বলে। যাই হোক, দেখা যাক টেস্টটা কীরকম। আশা করি টেস্টটা ভালোই হবে, কারণ আমরা এক্সপেরিমেন্ট করতেছি। যাই হোক, খাবারটা অনেক ভালো হয়েছিল, এর জন্য আমরা খাবার দাবার খেয়ে আবার কং লাকের দিকে আমরা রওনা হব। আমাদের গাড়ি অলরেডি রেডি, দাদাকে ফোন দিয়েছিলাম, বললো যে গাড়িতে রেডি। আমরা সবাই চলে এসেছি প্রায়, শুধুমাত্র আমরা দুজনে বাকি ছিলাম। খাবার দাবার একটু লেট হয়ে গেছিলো, যে কারণে যে আমাদের গাড়িটা অলরেডি বেরিয়ে গেছে। দেখা যাক, আমরা এখন গাড়িতে বসবো, উঠে তারপর আমরা কং লাকের দিকে যাব। যাই হোক, কং লাকে অলরেডি চলেও এসেছি। আমাদের মাঝখানে কিছু ভিডিও ক্লিপ ছিল যেগুলো আমরা ডিলিট করে দিয়েছি, যে কারণে অনেক দ্রুত কং লাকের ভিডিওটা চলে এসেছে। যাই হোক, আমাদের টিমমেটরা সবাই খুব ফুর্তি নিয়ে উঠতেছে, বাট রাস্তাটা অনেক রিস্কি। যারা হাঁটতেও পছন্দ করেন তারা কখনো কং লাকে যাবেন না, কারণ কং লাকের চূড়ায় উঠতে গেলে অনেকটা পথ হেঁটে যাইতে হবে। সুন্দর সুন্দর ছবি তুলতেছে এখানে দাঁড়িয়ে, অনেক উপরে থেকে তাদের প্রিয়াংশাকে সুন্দর সুন্দর ছবি উপহার দিচ্ছে তুলে। আর আমার প্রিয়াংশা তো আমার পিছনেই আছে, তাকে ধরে ধরে আমাকে উঠাতে হচ্ছে, কিছু করার নাই। তার এই অভিজ্ঞতা খুবই কম, যদিও আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে। যদি পারেন ওদের কাছ থেকে কিছু জিনিস কিনে নেবেন, কারণ হচ্ছে ওরা এগুলো বিক্রি করেই তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার চেষ্টা করতেছে। আমরা অলরেডি কং লাকে পৌঁছে গেছি প্রায়, এখানে সবাই ছবি টবি তুলতেছে। কং লাক স্বাগতম জানিয়েছে আমাদেরকে, ধন্যবাদ। আমরা মাটির পাহাড় বেয়ে একটু উপরে উঠবো, দেখি। এটা তো কং লাক পাহাড় নয়, মনে হচ্ছে ওই যে উঠতেছি, আল্লাহ জানে। যাই হোক, সবাই উঠতে পেরেছে, সবাই এখানে ছবি টবি তুলতেছে। এত উপরে ভাই রে ভাই, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, পায়ের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে। এখানে আমাদের এক টিমমেটের ছেলে খুব সুন্দর ক্যাপটা পরে আছে, অবস্থা খারাপ, জুতা টুতা অনেকের অবস্থা ছিঁড়ে গেছে। সবাই ছবি টবি তুলতেছে, অবশ্য সবারই ভালো লাগার কথা, কারণ পরিবেশটা আসলে ভালো লাগার মতোই। এক একজন যে পোজে ছবি তুলতেছে, ভাই রে ভাই, আল্লাহ।
আমিও এই জন্য ভাবলাম সেলফি ক্যামেরা দিয়ে আমি একটা পোজ নিয়ে নিই, দেখি কীরকম লাগে কমলাপুরের উপরে থেকে। এরপরের স্থান হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। আমরা অলরেডি চলে এসেছি লুসাই গ্রামে। লুসাই গ্রামে এসে এখানে সবাই মোটামুটি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে ভালো লাগা প্রকাশ করে তাদের প্রতি। তবে আমিও পড়বো একসাথে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নাই। সে অলরেডি রেডি হয়ে গেছে, তার কাজটা শেষ, তার ড্রেস আপ কমপ্লিট। এখন আমার ড্রেস আপ কমপ্লিট করতে হবে, দেখা যাক। বাহ, তাকে অনেক সুন্দর লাগতেছে, পাহাড়ি মেয়েদের মতোই লাগতেছে। এখন আমাকে পাহাড়ি ছেলে বানিয়ে দিবে, আল্লাহ জানে ছেলে হইতে পারবো কিনা পাহাড়ি। হ্যাঁ, ভালোই লাগতেছে, খারাপ না। বাহ, এ তো পাহাড়ি ছেলেই বেরিয়ে চলে এসেছে। যাই হোক, নিজের গল্প নিজে না মারি। ঐতিহ্যবাহী সেই লুসাই গ্রামে আমরা এখন প্রবেশ করব দুজনেই। তাকে আমার হ্যাঁ হ্যালো হাই, তুমি নামো, আমি নামতেছি। ভাই তো বসে বসে সেই মজা নিচ্ছে। কি ভাই, টিকিট নেন, ধরেন। ঠিক আছে, টিকিট না, যাক, ভালো পড়তে পারছেন যে, টিকিট ভালো, এর জন্য ধন্যবাদ আপনাকে। আরেকজন চলে গেছে, নিশ্চিত সে ছবি তোলার জন্য পোজ দিতে যাচ্ছে। সকালের নাস্তাটা সেরে নিব। অলরেডি আমরা চলে এসেছি সকালবেলা পরোটা, ডাল ভাজি, ডিম ভাজি এটা খাওয়ার জন্য। দেখা যাক